দেখো এখানে দেওয়া আছে নিউটন রিং কি। নিউটন রিং এর সাহায্যে এক বর্ণীয় আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। অলরেডি এইটার নোট আমি পাবলিশ করেছি, এই নোটটা আমি দিয়ে দিয়েছি। দেখো প্রথমে তোমাকে লিখতে হবে যে নিউটন রিং। বিজ্ঞানী নিউটন যে রিং দেখতে পান তার নাম হলো নিউটন রিং। মনে করো এল এল প্রাইম, এল এবং এল প্রাইম একটি কি লেন্স বলতো? উত্তল লেন্স। এইটা হলো উত্তল লেন্স। এল এল প্রাইম হলো উত্তল লেন্স। একে একটি সমতল কাচফলক, জি এইচ হলো সমতল কাচফলক। এটা জি আর এটা হলো এইচ। জি এইচ হলো সমতল কাচফলক। এর মধ্যে ক্ষীণ একটা বায়ুস্তর আবদ্ধ। দেখো এই যে ও বিন্দুতে বায়ুস্তর আবদ্ধ। ও বিন্দুতে কি? বায়ুস্তর আবদ্ধ। ও বিন্দু হতে বাইরের দিকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ও বিন্দু হতে বাইরের দিকে এটা কি ক্রমশ বায়ুস্তরটা বৃদ্ধি পেতে থাকে। অবিলম্বভাবে সাদা আলো আপতিত হলে, এই বায়ুস্তরে যদি অবিলম্বভাবে সাদা আলো আপতিত হয় তাহলে বহু সংখ্যক সমকেন্দ্রিক রঙিন রিং সৃষ্টি হবে। এইখানে যদি উপর থেকে বা কি বায়ুস্তরে যদি উপর থেকে বা অবিলম্ব থেকে সাদা আলো আপতিত হয় তাহলে বহু সংখ্যক সমকেন্দ্রিক রঙিন আলো সৃষ্টি হবে। এখানে কি হবে? রঙিন আলো সৃষ্টি হবে। এই রঙিন আলো যে সৃষ্টি হয় এর নাম কি? বলয় বা কি রিং। এই রঙিন আলোটাকে বিজ্ঞানী নিউটন নাম দিল কি বলতো? বলয় বা রিং। তার অনুযায়ী এইটার নাম হলো নিউটন রিং। এই যে তোরা তুমি এঁকে নিবা। দেখো এখানে অনেক বাংলা কথা আছে, এগুলো না লিখলেও চলে। আমি যতটুকু বলেছি দেখো এতটুকু একটু তুমি ভালোভাবে উপস্থাপন করবা। দেখো এটা তোমাকে আমি দেখাচ্ছি। দেখো এখানে একটা চিত্র এঁকে নিবা। ফার্স্ট অফ অল দেখো একটা গোল চিত্র আঁকবা। আর এইখানে বি, বি প্রাইম দিবা। আর এখানে সি, সি প্রাইম দিবা। এইখানে একটা কেন্দ্র দিবা। এই কেন্দ্র হবে জি। এখানে কি হবে? ও বিন্দু দিবা। আর এইটা কি? আর। আর এখানে কি? আর। তাহলে আর এখানে কয়টা বলো তো? 2r। ইও সমান সমান 2r। ই ও সম্পূর্ণ যে পরিমাণ তা হলো কি? 2r। দেখো তোমার সুবিধার্থে এই চিত্রটা এখানে লিখে নিলাম যে উজ্জ্বল রিং এর ব্যাসার্ধ নির্ণয়। উজ্জ্বল রিং এর ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। ধরি ও বিন্দু হতে, মনে করো এখানে ও বিন্দু হতে সি এর দূরত্বে, আর এই সি দূরত্ব কত? এখানে আর একটা দূরত্ব আছে। এবং ই জিও, দেখো তো এখানে কি আছে? ই জিও। ই জি ও লেন্সের গোলকীয় পৃষ্ঠের একটি উলম্ব ব্যাস। এটা কি? একটা লেন্সের গোলকীয় পৃষ্ঠের একটা কি? উলম্ব ব্যাস। এটা কি বলতো? উলম্ব ব্যাস। উলম্ব ব্যাস কি তাহলে? ই জিও। এই ই জিও কি? উলম্ব ব্যাস। দেখো এখন চিত্র অনুসারে এটা একটা উপপাদ্য। উপপাদ্যটা ছিল জিবি স্কোয়ার। এই জি বি প্রাইম, জি বি প্রাইম, এই জি বি প্রাইম এটা কি স্কোয়ার সমান সমান কি লেখা যায় বলতো? ওজি। ওজি ইন্টু জিই। ওজি ইন্টু কি? জিই। এইখানে আমি কি লিখে নিলাম। দেখো জিবি হোল স্কোয়ার সমান সমান ওজি ইন্টু জিই। এটা কি? উপপাদ্য। সিল হায়ার ম্যাথে আমরা এই উপপাদ্যটা পড়েছি। যদি না দেখে থাকো তাহলে এসএসসির হায়ার ম্যাথ বইটা খুলো, তুমি দেখতে পাবা যে ভর কেন্দ্রে নির্ণয়ের সময় এমন একটা সূত্র সেখানেও ছিল। দেখো তাহলে এই সূত্রটা আমি লিখে নিলাম। জি বি স্কোয়ার। দেখো জি বি প্রাইম সমান সমান কি লেখা যায়? ও জি, ও জি জিই। দেখো ও জি জিই এখানে কি লিখে নিলাম। দেখো তাহলে এইটা সমান সমান কত? আর ধরছিলাম। দেখো জিবি সমান সমান তুমি কত ধরছিলা? এখানে আর। দেখো এখানে কি ও সি যদি আর হয় তাহলে কি জিবিও কত হবে? আর হবে। দেখো এটা কি দূরত্ব মেইন করতেছে। এটা কি মূল বিন্দু হলো জি, মূল বিন্দু হলো জি, আর এই দূরত্ব কত? আর। দেখো তাহলে এখানে আর স্কোয়ার দিবা, এইখানে দিবা। দেখো জিই সমান সমান কয়টা কোণ নির্দেশ করতেছে বলতো? জি এবং ই। তাহলে কয়টা পাবা? এখানে দুইটা পাবা। কি কি পাবা দেখো তো? জিই ইও মাইনাস ও জি। ইও মাইনাস কি? ও জি। জিই যদি তুমি নির্ণয় করো তাহলে কি হবে? ও জি। জিই সমান সমান কি পেলা? ইও মাইনাস ও জি পালা। দেখো তাহলে এটার মান হার স্কোয়ার ও জি। এটার সাথে এটা গুণন দাও ও জি। দেখো ইও সমান সমান কত পেয়েছিলা? বলেছিলাম কি
বলো তো এখানে ইও সমান সমান কত 2r। কেমনে 2r বলো তো, এইখানে আর সম্পূর্ণ রাশি এটা মেইন করতেছে, তাহলে তুমি লিখে নাও ইও সমান সমান 2r মাইনাস ওজি, এটার সাথে এটা গুণন দাও, এটার সাথে এটা গুণন দাও, ওজি স্কোয়ার। দেখুন আর স্কোয়ার এখানে কি ওজি সমান সমান কি টি, ওজি সমান সমান কি বলো তো টি, ওজি এই ওজি সমান সমান কি টি, ওজি সমান সমান কি নিবা টি নিবা। দেখো ওজি সমান সমান টি আর এখানে কি ওজি স্কোয়ার, তাহলে কি হবে এখানে আমরা জানি ওজি সমান সমান টি, ওজি সমান সমান যদি টি হয় তাহলে কি হবে ওজি স্কোয়ার, তাহলে কি হবে টি স্কোয়ার হবে। আর এখানে দেখো টি স্কোয়ার এর মান খুবই ক্ষুদ্র হয় উপেক্ষা করে পাই, এটা বাদ দিবা, এটা কি উপেক্ষা করে, তাহলে এটা তুমি লিখে নাও আর স্কোয়ার সমান সমান 2r টি। দেখো এখানে টি এর মানটা নির্ণয় করবা আর স্কোয়ার বাই 2r। এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতেই হবে, যদি তোমাকে বলে ব্যাসার্ধ, নিউটন রিং এর ব্যাসার্ধ নির্ণয় করতে বললে তুমি কি জানো ব্যাসার্ধ সমান সমান কি জানো বলো তো d/2, d/2 আর স্কয়ার এখানে কি 2r। দেখো ব্যাসার্ধ কি ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ বলে এখানে আমি নোটে লিখে নিলাম r সমান সমান d/2 নিউটন রিং এর ব্যাসার্ধ হলে, তাহলে দেখো এখানে কি টি আছে, টিটা বসিয়ে দাও আর স্কয়ার বাই কি হবে, তাহলে এখানে দেখো এখানে যদি এটা বসিয়ে দাও d/2, নিচে কি আছে 2r আছে, এটাকে ইকুয়েশন করো তাহলে কি উল্টে যাবে। দেখো তাহলে t সমান সমান d স্কয়ার বাই কি 8r হবে, 8r হবে। দেখো যদি n তম রিং হয়, রিংটা যদি n তম হয়, দেখো তাহলে কি হবে এই যে r স্কয়ার n বাই 2r, এখানে কি হবে তাহলে r হবে। দেখো এটা হলো 1 নং ইকুয়েশন। দেখো আমরা জানি তাহলে কি জানি 2t সমান সমান 2n-1 λ/2, এই সূত্রটা আমরা সকলেই জানি। দেখো তাহলে এই t এর মান কত পেলা, এই তো বসিয়ে দাও, এইটা বসিয়ে দাও। দেখো এখানে লিখে নিবা যে দ্রষ্টব্য যদি ব্যাসার্ধ বলে, এইখানে যদি ব্যাসার্ধ বলে তাহলে তুমি কেমনে লিখবা, এটা লিখবা, এটা কি ব্যাসার্ধ বললে। যদি ব্যাস বলে, আমাদের প্রশ্নে যদি ব্যাস বলে তাহলে কি এই সূত্রটা এখানে লিখে নাও, ব্যাস বললে কি ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, তাহলে কি ব্যাস 2 গুণন হবে। দেখো এই সূত্রটা কত পেয়েছিলাম, যদি ব্যাস বলে আমি তোমাকে এইখানে বলেছিলাম টি সমান সমান 8 স্কয়ার বাই কত 8r, d স্কয়ার বাই 8r বলেছিলাম। দেখো তাহলে এখানে তাহলে কত হবে বলো তো, dn স্কয়ার কত আর এখানে 8r হবে, এখানে 2 হবে, এটা ফিনিশ হয়ে কত থাকবে d স্কয়ার n বাই 4r হবে। আর এইটা এখানে লিখে নাও। অনুরূপ ভাবে m তম উজ্জ্বল করার জন্য যদি m তম হয় এই জায়গাগুলোতে তুমি কি m লিখে নাও। দেখো m যদি লিখে নাও তাহলে কত হয়, যেখানে n আছে সেখানে m বসিয়ে দাও, এমন হবে, তাহলে কত হবে এমন হবে। দেখো যদি আমাদের সূত্রে বলে, যদি ব্যাসার্ধ বলে তাহলে কি আমাদের অ্যান্সার এতটুকু, এটা কি একটা অ্যান্সার যদি ব্যাসার্ধ বলে। এখন যদি দেখো আরেকটা প্রশ্ন এমন ভাবে আসে, যদি নিউটন রিং এর n তম দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, এক প্রশ্ন থেকেই আমরা 2টা উত্তর জানতে পারতেছি। বইয়ে অনেক কঠিন দেওয়া, গাইডে অনেক কঠিন ভাবে দেওয়া, তোমাকে খুব ইজি ভাবে আমি বোঝাচ্ছি যেন ভাইয়া তুমি সহজেই বুঝতে পারো। যদি নিউটন রঙের n তম তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা নির্ণয় করতে বলে তাহলে 2 থেকে 3, দেখো এখানে তুমি 2 দিয়েছিলা, এইটা দাও 3 নং, 2 থেকে 3 বাদ দাও। দেখো 2 থেকে 3 বাদ দিলে কি হয় d স্কয়ার n বাই 4r, এটাকে লসাগু করলে কত হয় এই রাশিটা হয়, এটার সাথে এটা বাদ দাও। দেখো তাহলে এখানে কমন নাও, এখানে আছে λ/2, এখানেও আছে λ/2, একটা তুমি নিয়ে আসো, তাহলে কি 2n-1 এখানে মাইনাস দিয়ে দাও, তাহলে কি হবে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে এটা কাটা যাবে, থাকবে 2n-2m, লেখো এইভাবে, আর 1/2 হবে। আর দেখো তাহলে এই রাশিটা এখানে লিখে নাও, আর এটা কি এমন ভাবে লিখে নাও। তাহলে ল্যামডা, এখান থেকে তুমি ল্যামডা নির্ণয় করো, ল্যামডা নির্ণয় করলে ল্যামডা আছে এইটার সাথে ইনটু হিসাবে, এইটার সাথে ইনটু হিসাবে আছে, তাহলে ভাগ হিসাবে থাকবে ল্যামডা, এটা আসবে নিচে, এটা থাকবে উপরে। এটাই হলো কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা। তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা হলো এটা। আশা করি তুমি বুঝতে পেরেছো ভাইয়া। যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে বলো, আমি তোমাকে আবার বুঝিয়ে দেবো।